সেলিম, আরে সাহেল, তুই ভালো আছিস? আন্টি ভালো আছেন? হ্যাঁ বাবা। কি রে, তুই আমার বাড়িতে আসছিস, একবার ফোন করতে হয় না? তাহলে আমি স্টেশনে গাড়ি পাঠিয়ে দিতাম। সারপ্রাইজ দেবো বলে না জানিয়ে চলে এসেছি। ও, খুব ভালো করেছিস। চল ভিতরে চল। আন্টি চলেন। এই নাও। মা, ইনারা কারা না দেখে তো ঠিক চিনতে পারলাম না। আব্বু, এটা আমার বন্ধু সোহেল, এটা ওর মা আর এটা ওর বোন। আঙ্কেল ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এসো বসো। আঙ্কেল, আমরা আপনার সঙ্গে একটি বিশেষ কথা বলতে এসেছি। কি কথা বাবা, বলো। আসলে সেলিম আর আমার বোন দুজনকে ভালোবাসে, তাই সেলিমের সঙ্গে আমার বোনের বিয়ের কথা বলতে এসেছি। সোহেল, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই এত বড় উপকার করে এসেও চুপ আছিস, আর আমি তো সামান্য ইচ্ছেটা পূরণ করতে পারবো না? আমার ছেলে কি উপকার করেছে? সেটা না হয় ওর মুখ থেকেই শুনি। সেলিম, তুই বল, এতগুলো টাকা আমাদের কেন দিয়ে এলি? হ্যাঁ বাবা বল। আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে? ফোন পে পাঠিয়ে দি। না, আমার ক্যাশ লাগবে, ক্যাশ পাঠিয়ে দাও। ক্যাশ? হ্যাঁ, আসলে আমি যেখানে এসেছি আমার পরিচিত একজন খুব বিপদে পড়েছে। ও বুঝেছি, উদ্ধার করতে হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। কখন লাগবে?